দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলারদের তালিকায় ওপরের সারিতে থাকবে ঋতুপর্ণার নাম। গত বছর জিতেছিলেন দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড়ের পুরস্কার। দক্ষিণ এশিয়ার পর এবার এশিয়ার মঞ্চে অপ্রতিরোধ্য ঋতুপর্ণা। এবার এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের জার্সিতে আলো ছড়িয়েছেন তিনি। 3 ম্যাচ খেলে করেছেন 5 গোল। প্রথম ম্যাচে বাহরাইনের বিরুদ্ধে 7-0 গোলে জয় পাওয়া ম্যাচে দারুণ একটা গোল করেছিলেন ঋতুপর্ণা চাকমা। এরপর গ্রুপ চ্যাম্পিয়ন ডিসাইডিং ম্যাচে মিয়ানমারের বিরুদ্ধে জোড়া গোল করে জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। যেই জয়ের ফলে নিজেদের ফুটবল ইতিহাসেই প্রথমবার এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ দল এবং বাংলাদেশের সামনে তৈরি হয়েছে অলিম্পিক এবং বিশ্বকাপে যাওয়ার নতুন পথ। মিয়ানমারের বিরুদ্ধে প্রথম গোলটি করেছেন ডি বক্সের বাইরে থেকে। ফ্রি কিক থেকে নেওয়া শট ব্লক হয়ে ফিরে আসার পর ঋতুপর্ণা এক মুহূর্ত নষ্ট না করে বাঁদিকের পোস্ট লক্ষ্য করে শট নেন। সেদিকে ঝাঁপিয়েও শট আটকাতে ব্যর্থ হয় প্রতিপক্ষ দলের গোলরক্ষক। 2 নম্বর গোলটি করেছেন লেফট উইং থেকে। ঋতুপর্ণার এই গোলটাকে ফ্লুক বা আন্দাজে গোল হয়েছে এমনটা বলার কোনো অবকাশ নেই, কারণ ঋতুপর্ণা এর আগেও এই জায়গা থেকে একই রকম গোল করেছেন। গত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঠিক একই ধরনের গোল করেছিলেন ঋতুপর্ণা। কিন্তু ঋতুপর্ণার কেরিয়ারের শুরুতে বেশ কিছু দুর্বলতা ছিল। লেফট উইং থেকে বাঁকানো ও সঠিক উচ্চতার ক্রস করতে পারতেন না তিনি। এছাড়া বডি পজিশন এবং পায়ের টেকনিক ছিল একেবারেই বাজে। তবে ঋতুপর্ণা সেটা নিয়ে কাজ করেছেন। লেফট উইং দিয়ে শট ও ক্রসের মধ্যে যে মিশ্রণ তৈরি করেছেন সেটা এখন তার বড় অস্ত্র। ঋতুপর্ণাকে লং শটের মাস্টার বলা যায়। জাতীয় দলের বাইরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে ভুটানের পারো এফসির হয়ে ইরানের এক ক্লাবের বিরুদ্ধে লং শটে গোল করেছিলেন তিনি। গত ম্যাচেও তুর্কমেনিস্তানের বিরুদ্ধে লং রেঞ্জে 2টি গোল করেছেন এই ফুটবলার। তাছাড়া গোলের পাশাপাশি লেফট উইং দিয়ে একের পর এক চান্স ক্রিয়েট করেছেন তিনি। ঋতুপর্ণার যে সক্ষমতা আছে সেই অনুযায়ী এশিয়ার টপ লিগে যোগ দেওয়া উচিত তার। এতে করে তার সামনে সুযোগ থাকবে আরও উন্নত পরিবেশে খেলার এবং নিজেকে আরও আপগ্রেড করার। ঋতুপর্ণার পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশের হেড কোচ পিটার বাটলার। তার মতে ঋতুপর্ণার উচিত আরও উন্নত মানের লিগের চেষ্টা করা। আমার মনে হয় সবাই এটা জানে যে এই মেয়েটার আরও উচ্চ পর্যায়ে খেলতে যাওয়ার সক্ষমতা রয়েছে। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশে কোনো ঘরোয়া লিগ নেই, যার ফলে তাকে ভুটানের লিগে খেলতে যেতে হয়েছিল। তবে তার উচিত সৌদি আরব, মিডল ইস্ট অথবা ভালো কোনো পরিবেশে খেলতে যাওয়া তার পারফরমেন্স অনুযায়ী, কারণ সে সাহসী এবং শক্ত স্বভাবের। সে এখনও তরুণ এবং বেশ মেধাবী। আমি আশা করব সে আরও বড় পর্যায়ে পৌঁছতে পারবে। ঋতুপর্ণা পিটার বাটলারের প্রশংসা করেছেন এবং কোচের করা প্রশংসার ব্যাপারে তিনি জানান, সবকিছু মিলিয়ে ভালো ভাই, আমরা একটা ভালো কোচ পেয়েছি। উনি সবসময় আমাদের ভালোই চান, আর কি বলবো। আর উনি যে প্রশংসা করছেন এটা আমি জানি না আমি কতটুকু প্রাপ্য। ঋতুপর্ণা এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে 31 ম্যাচ খেলে করেছেন 13 গোল। জাতীয় দলের হয়ে 2বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। বয়স মাত্র 21 বছর। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে নিজেকে আরও বড় মঞ্চে নিয়ে যাওয়ার সুযোগ আছে তার কাছে। এর জন্য প্রয়োজন পরিশ্রম এবং ডিসিপ্লিন। আশা করছি ঋতুপর্ণা আরও বড় পর্যায়ে পৌঁছতে পারবে।